একবার এই রকমভাবে টমেটোর টক মিষ্টি ঝাল চাটনি বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। প্রথমে আমি টমেটোগুলোকে ভালোভাবে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। আমি এখানে 500 টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। ভালো করে তেলটা কড়াই চারিদিকে লাগিয়ে নিয়েছি। এরপর ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর ফোড়নের জন্য আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, একটু লালচে লালচে হয়ে আসলে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। এরপর ভালোভাবে আমি কষিয়ে নেব। টমেটো কিন্তু ভালোভাবে কষানো না হলে টমেটোর গায়ে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে কিন্তু ভালো লাগে না টমেটোটা, সেই জন্য ভালোভাবে কষিয়ে নেব একদম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ, তারপর একটু ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে টমেটোর চাটনি বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারবেন। ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটোটা কি সুন্দর গলে গেছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাজু বাদাম, দিয়ে দেব কিশমিশ আর খেজুর, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম টক পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী আপনারা চিনি এখানে দেবেন। আমি এখানে টক মিষ্টি করব, তাই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। একটু ভালোভাবে কষিয়ে নেব। তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। সবশেষে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।